আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আর এই মুহূর্তে আমি আলোচনা করতে যাচ্ছি সি প্রোগ্রাম, অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের উপর ভিত্তি করে, অর্থাৎ এই অ্যালগোরিদম, সি প্রোগ্রাম এবং ফ্লোচার্টে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো নিয়ে, অর্থাৎ এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের বিশেষ কিছু অঙ্ক নিয়ে আমি আলোচনা করতেছি। তো আমি এখন তোমাকে যেটা বলবো, প্লিজ তোমার কাছে যদি শিট থাকে তাহলে তুমি 5 নং পেজে যাও, শিটের 5 নং পেজে যাও এবং তাপমাত্রা সম্পর্কিত, অর্থাৎ তাপমাত্রায় রূপান্তর সম্পর্কিত অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, এছাড়াও সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর, এই অঙ্কটা একটু দেখে নাও। দেখো, আমি যদি এটাকে এখন সলভ করতে চাই তাহলে আমার প্রথমেই মুখস্থ করতে হবে এই হাতিয়ার, এই অঙ্কের হাতিয়ার, অর্থাৎ এই সূত্রটা মুখস্থ করতে হবে। কেমন? সেটা হচ্ছে ফারেনহাইট তাপমাত্রা আমরা নির্ণয় করব এবং গ্রহণ করব সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ এক কথায় বলা যায় সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর। আর এই অঙ্কটা করার জন্য তোমাকে এই সূত্রটা মুখস্থ করতে হবে। তুমি যদি শীট কালেক্ট করে না থাকো তাহলে প্লিজ শীটগুলো কালেক্ট করে নাও, কারণ শীটগুলোতে অনেক সুন্দরভাবে আলোচনা করা আছে। এছাড়াও সব ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেওয়া আছে, বোর্ড প্রশ্নের সমাধান করা আছে, বিগত বছরের সকল প্রশ্নগুলো সমাধান করা আছে। এছাড়াও তুমি যে কোনো প্রশ্ন যে কোনো সময় স্ক্যান করে তার উত্তর বের করতে পারবে। তো অবশ্যই তোমাকে পরবর্তী ভিডিওটি দেখার আগে, তুমি তো জানোই প্রতিদিন বিকাল 4টা বাজে আমার চ্যানেলে এই সি প্রোগ্রাম সম্পর্কিত সকল সমস্যার সমাধান করা হচ্ছে, অর্থাৎ এই পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা হচ্ছে প্রতিদিন বিকাল 4টা বাজে। সো প্রতিদিন তুমি চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে, যাতে প্রতিদিন প্রত্যেকটা ভিডিও তুমি পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে আমি অঙ্ক করি। আমরা তাহলে ফারেনহাইটের মান নির্ণয় করব সেন্টিগ্রেডের মান গ্রহণ করে, একবারে পানির মতো সহজ। দেখো কিভাবে। প্রথমে আমরা অ্যালগোরিদম করব। তো আমরা তো জানি যে প্রক্রিয়ায় কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করা হয় তাকে বলা হয় অ্যালগোরিদম। তো দেখো, আমি যদি অ্যালগোরিদম করতে চাই তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 1 এ আমরা শুরু করব, স্টার্ট করব। স্টেপ 2 এ আমরা ইনপুট গ্রহণ করব। তো আমরা তো জানি এই অঙ্কের ইনপুট হচ্ছে সেন্টিগ্রেড, অর্থাৎ সি এর মান যদি আমরা গ্রহণ করি তাহলে এফ এর মান প্রদর্শন করতে পারবো। তো স্টেপ 3 এর ক্ষেত্রে আমরা এফ এর মান নির্ণয় করব। এফ ইকুয়াল টু 9 ইন্টু সি ডিভাইডেড 5 প্লাস 32, এটা আমরা নির্ণয় করব। তারপর স্টেপ 4 এ আমরা ফলাফল প্রদর্শন করব, অর্থাৎ প্রিন্ট করব এফ এর মান। তারপর স্টেপ 5 এ আমরা ইন্ড করব। এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। জাস্ট 5টা স্টেপে আমরা সমাধান করতে পারি অ্যালগোরিদম। স্টেপ 1 স্টার্ট করব, স্টেপ 2 ইনপুট সি, স্টেপ 3 এফ ইকুয়াল টু 9 ইন্টু সি ডিভাইডেড 5 প্লাস 32, স্টেপ 4 এর ক্ষেত্রে প্রিন্ট এফ, দেন স্টেপ 5 আমরা প্রোগ্রামটা শেষ করব। মানে তোমাকে যদি একটা কাজ করতে বলা হয় তুমি কাজটা কিভাবে করবে? শুরু করবে, তার ইনপুট গ্রহণ করবে, ফলাফল নির্ণয় করবে, তারপর ফলাফল প্রদর্শন করবে, দেন তুমি প্রোগ্রামটা শেষ করে ফেলবে। দেখো, এখন যদি বলা হয় এটার ফ্লোচার্ট করতে, ফ্লোচার্ট কি? চিত্রের সাহায্যে যদি কোনো সমস্যা প্রবাহের দিক প্রদর্শনের মাধ্যমে, প্রবাহ দিকগুলো প্রদর্শনের মাধ্যমে চিত্রের সাহায্যে কোনো সমস্যার সমাধান করলে তাকে বলা হয় ফ্লোচার্ট। তাহলে দেখো, ফ্লোচার্ট করতে গেলে প্রথমে আমরা প্রোগ্রামটা স্টার্ট করব, তারপর আমরা ইনপুট গ্রহণ করব। এই যে এই বিষয়টা অনেকে পারে না, অনেকে জানে না আসলে কখন কোন চিত্র ব্যবহার করতে হবে, অনেকের কাছে খুব কঠিন লাগতে পারে। তো তোমার জন্য আমি বলবো, যদি কঠিন লাগে তাহলে প্লিজ শীটের প্রথম পেজে দেখো এই চিত্রগুলো দেওয়া আছে, কোন চিত্র দ্বারা শুরু করতে হয়, শেষ করতে হয়, কোনটা ইনপুট গ্রহণ করতে হয় এবং ফলাফল প্রদর্শন করতে হয়, কোনটা প্রক্রিয়াকরণ করতে হয়, এভরিথিং আলোচনা করা আছে প্রথম শীটে এবং প্রথম লেকচারে, প্রথম ভিডিওতে। তারপর আমরা ইনপুট সি নিলাম, দেন আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার আগে আমরা প্রক্রিয়াকরণ করব, অর্থাৎ নির্ণয় করব। কি নির্ণয় করব? এফ ইকুয়াল টু 9 ইন্টু সি ডিভাইডেড 5 প্লাস 32। দেখো, এই যে ইনটুটা নিয়ে অনেকের মাথা ব্যথা। কেমন মাথা ব্যথা? ইনটুটা কেন এমন, স্টার কেন? আসলে কম্পিউটার কিবোর্ডে, তোমার যদি কম্পিউটার থাকে এবং কিবোর্ডে তুমি একটু খেয়াল করে দেখো তো কোথাও ইনটু দেওয়া আছে কিনা। মানে আমরা যেটা বইয়ের মধ্যে পাই, খাতার মধ্যে যেটা লিখি, আসলে এই স্টারটাই কিন্তু ইনটু হিসেবে ব্যবহার করা হয়। ওকে, তারপর আমরা ফলাফল প্রদর্শন করব। প্রদর্শনের চিত্র এবং ইনপুটের চিত্র কিন্তু একই রকম হয়ে থাকে, মানে সাইজ একরকম না হলে সমস্যা নাই, কিন্তু কাঠামোটা একই রকম হবে। তাহলে আমরা প্রিন্ট এফ লিখব, প্রিন্ট এফ, তারপর আমরা প্রোগ্রামটা ইন্ড করে দিব। এই হচ্ছে আমাদের মূল কাজ, মানে ফ্লোচার্ট নির্ণয়ের
মূল কাজ হচ্ছে এটা। এখন যদি বলা হয় সি প্রোগ্রাম করতে, তাহলে তো তুমি খাতা কলম বন্ধ করে আর আইসিটি বই ধরবাই না, কারণ সি প্রোগ্রাম তুমি কিচ্ছুই বুঝো না। কিন্তু সি প্রোগ্রামের জন্য তোমাকে প্রথম ভিডিও থেকে একটু ভালো করে খেয়াল করতে হবে, প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। এই জন্য বলি যে পূর্বের ভিডিওগুলো যদি খুঁজে না পাও, তাহলে লেকচার শিটটা এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে তুমি সংগ্রহ করো, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো, হোয়াটসঅ্যাপ বা ইমোতে সরাসরি কল করতে পারো। তারপর তুমি বিস্তারিত একটু মানে শিটগুলো নিয়ে তারপর তুমি একটু ক্লাসগুলো করো, দেখো কতটা সহজ হয়, তুমি ভাবতেও পারবে না, তোমার কখনোই প্রাইভেট পড়তে হবে না আইসিটি। তারপর আমরা হেডার ফাইল শুরু করব, ইনক্লুড studio.h, include conio.h। তারপর আমরা মেইন ফাংশনের কাজ শুরু করব। তো মেইন ফাংশনের কাজ শুরু করার পর আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর আমরা এখানে ফ্লোট লিখব। এখন একটু প্রবলেম দেখো, পূর্বের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম এখানে ইন্টিজার মানে INT লিখতাম সংক্ষেপে, এখন কেন ফ্লোট লিখলাম? আসলে কিছু কিছু সমস্যা আছে যেগুলোর উত্তর দেখেই বোঝা যায় যে এর উত্তর ভগ্নাংশ হবে, তখন কিন্তু আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে পারবো না, কারণ ভগ্নাংশের মানে পয়েন্টের পরে যে মানগুলো থাকে সেগুলোর তো গুরুত্ব আছে, তাই না? তাহলে আমাদেরকে কিছু কিছু অঙ্ক, নির্দিষ্ট কিছু অঙ্ক তুমি এখন বলতে পারো যে তাহলে আমি কোন অঙ্কগুলোতে ফ্লোট নিব, কোন অঙ্কগুলোতে ভগ্নাংশ নিব, পূর্ণ সংখ্যা নিব। আসলে ফ্লোট বা পূর্ণ সংখ্যা যেটাই নাও না কেন, তোমাকে মনে রাখতে হবে যে তাপমাত্রা বা তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে বা যেই সূত্রগুলো একটু বড় মানে সমাধান করলেই তুমি একটু পূর্ণ সংখ্যা যদি নাও, তারপরে উত্তর কিন্তু ভগ্নাংশ আসার সম্ভাবনা, তুমি ভাগ করে দেখো যে কোনো একটা মান নিয়ে উত্তর ভগ্নাংশ আসার সম্ভাবনা বেশি থাকে। তো ওই অঙ্কগুলোতে মানে যেগুলো সূত্র একটু বড় ওগুলোতে আমরা ফ্লোট নিয়ে থাকি, আর যেগুলো কনফার্ম জানি যে কখনো ভগ্নাংশ হবে না, ক্যালকুলেশনে কখনো ভগ্নাংশ হবে না, তখন কিন্তু আমরা কি করি, পূর্ণ সংখ্যা নেই। তাহলে ফ্লোট নিব আমরা প্রথমে গ্রহণ করব, যেহেতু আমরা সেন্টিগ্রেডের মান গ্রহণ করব এজন্য সি আগে লিখব, তারপর ফ্লোট লিখব, এফ লিখব। আমাদেরকে এখানে ছোট হাতে লিখতে হবে, যদিও সূত্রের এখানে এফ বড় হাতের এখানে বড় হাতে লিখেছিলাম, বাট সি প্রোগ্রামটা কেস সেন্সিটিভ, কোনো প্রকার ভুল হলেই কিন্তু 0 পাবে। তারপর আমরা প্রিন্ট এফ নির্ণয় করব। প্রিন্ট এফ বলতে আসলে আমরা ইনপুট গ্রহণ করব, ইন্টার দ্য ভ্যালু অফ সি, আমরা সি এর মান গ্রহণ করব, তারপর আমরা স্ক্যান করব, অর্থাৎ সি এর মানটা সি এর মধ্যে রাখবো। পার্সেন্ট এফ ফ্লোটের ক্ষেত্রে পার্সেন্ট এফ মানে সংক্ষিপ্ত রূপ, এবং ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্ট ডি, এটা কিন্তু মনে রাখতে হবে, না হলে তুমি আবার ভুলে যাবে। পার্সেন্ট আমরা কোন মান গ্রহণ করলাম, সি এর মান যেটা গ্রহণ করলাম সেটা আমরা লিখব। তারপর আমরা কি করব, প্রিন্ট আমাদের মান নির্ণয় করতে হবে, এফ ইকুয়াল টু 9 ইন্টু সি ডিভাইডেড 5 প্লাস 32, এটা সেমিকোলন দিতে হবে, অবশ্যই সেমিকোলন এখানেও দিতে হবে। তারপর প্রিন্ট এফ, একটা যদি তুমি ভুল করো তাহলে 0 পাবে। প্রিন্ট এফ পার্সেন্ট এফ, এখন আমরা একটা কাজ করব, এখানে 0.2f দিব। কেন দিব আমি আসতেছি বলতেছি, আমরা এফ নির্ণয় করতে চাচ্ছিলাম। দেন আমাদের যেটা করতে হবে এখন গেট সিএইচ। এখন 0.2f কেন দিলাম ভাই, এটা তো একদম আস্তে আস্তে আপনি কঠিনে নিয়ে যাচ্ছেন সহজ বলে, আসলে না। দেখো পয়েন্টের পরে আমরা সচরাচর 2 ঘর গ্রহণ করি, তাই না? যেটা যারা কমার্সের স্টুডেন্ট তারা অবশ্যই জানেন। আমাদেরকে কিন্তু এই বিষয়টা মনে রাখতে হয় যারা ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্ট তাদের, সেটা হলো পয়েন্টের পর আমরা সচরাচর 2 ঘর গ্রহণ করি, রাইট? তো এখানেও কিন্তু আমরা চাই পয়েন্টের পর 2 ঘর নিতে, অর্থাৎ 0.2f ভগ্নাংশ মানটা গ্রহণ করবে পয়েন্ট সহ পরের 2 ঘর, যা আমাদের অঙ্কটা একদম কনফার্ম রাইট হবে। এবং আমাদের এই ফলাফল যেটা নির্ণয় করতেছি অর্থাৎ এফ, আমরা এফ নির্ণয় করতে জন্য এখানে এফ লিখলাম, এখানে যদি যা নির্ণয় করতাম তাই আমরা লিখে দিতাম। ওকে, এখানে কিন্তু সেমিকোলন, এটা হ্যাঁ ভুল করো না আবার। তো এই হচ্ছে আমাদের গেট সিএইচ, তারপর প্রোগ্রাম শেষ। তো এই হলো আমাদের সি প্রোগ্রাম। প্রথমে আমরা ইনক্লুড গ্রহণ করবো studio.h, তারপর ইনক্লুড conio.h, তারপর মেইন ফাংশন, দেন ফ্লোট আমরা সি এবং এফ নিলাম, তারপর প্রিন্ট এফ। এখানে আসলে জাস্ট আমাদের পরিচয় করাতে হয় সি এবং এফ। প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ সি, তারপর স্ক্যান এফ, সি এর মান প্রদর্শন করব, এফ ইকুয়াল টু 9 ইন্টু সি ডিভাইডেড 5 প্লাস 32, তারপর প্রিন্ট এফ পার্সেন্ট 2f, 0.2f, তারপর এফ এর মান প্রদর্শন। দেখো এই হলো আমাদের কি একটা
প্রোগ্রাম অর্থাৎ সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আশা করি তোমার কাছে পুরো ভিডিওটি ভালো লেগেছে। পূর্বের ভিডিওটি দেখলে এই ভিডিওর মজাটা আরও বুঝতে। এই জন্য পূর্বের ভিডিওগুলো একটা বাদ দিও না, প্রত্যেকটা খুঁজে বের করে দেখে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে এবং মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে। তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।